আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রাজু ইসলাম, আপনাদের গ্রাফিক ডিজাইন মেন্টর মজা টিভিডি। আজকে আমি আপনাদের ডিজাইনগুলো রিভিউ করব। সো যারা নতুন গ্রাফিক ডিজাইনার রয়েছেন, সো অনেকেই আপনারা আপনাদের ডিজাইনগুলো আমাদের গ্রুপে জমা দিচ্ছেন বা পোস্ট করছেন। সো যারা নতুন গ্রাফিক ডিজাইনার রয়েছেন তাদের হয় অনেক সময় তাদের ডিজাইনগুলোতে আসলে নানা রকম ভুল হয়ে থাকে। সো তখন তারা নিজেরাও বুঝতে পারে না যে আসলে কোথায় কোথায় ভুলগুলো হচ্ছে। সো আজকে মূলত আমি আপনাদের প্রতিটা ডিজাইন চেক করব, আপনাদের ডিজাইনের মধ্যে যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আশা করি আপনারা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন এবং যার যেখানে ভুল হয়েছে সেই ভুলগুলো শুধরিয়ে নেবেন। চলুন শুরু করি কথা না বাড়িয়ে। সো প্রথমেই আমি যে ডিজাইনটি দেখতে পাচ্ছি, রোকসানা পারভেন আপু ডিজাইনটি করেছেন। আচ্ছা, সবার আগে একটু কথা বলে নিই, যখন আপনারা এই গ্রুপে ডিজাইন পোস্ট করবেন তখন অবশ্যই আপনাদের কোড নাম্বার দিতে হবে। কোড নাম্বার ছাড়া আপনারা যদি এখানে পোস্ট করেন তাহলে অনেক সময় আপনাদের পোস্টগুলো রিজেক্ট করা হয়ে থাকে। সো আমি বলবো যে পোস্ট করার সময় অবশ্যই আপনার কোড নাম্বারটি ইউজ করবেন। এবার আসি আপনার ডিজাইনে। আপনি যে ডিজাইনটি করেছেন, আমি যদি ভুল না করি তাহলে এটি একটি ফটো ম্যানিপুলেশন। সো আপনি যখন কোনো ফটো ম্যানিপুলেশন করবেন তখন থিম, যে মেইন যে থিমটা, সেই থিমটা ঠিক রাখবেন। আপনার ডিজাইনটি খুব সুন্দর হয়েছে। এখন এই ডিজাইনটার মধ্যে যদি আপনি যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটি যদি অন্য কোনো একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতেন তাহলে হয়তো ডিজাইনটি আরও ফুটে উঠত। সো আমি যদি বলি যে ফটো ম্যানিপুলেশন ইটস গুড, এরকম আরও ট্রাই করবেন সো ফটো ম্যানিপুলেশন করার জন্য। এরপরে আমরা যদি আসি এমডি রাশিদুর রহমান, তিনি একটি লোগো ডিজাইন করেছেন, মেবি একটি লোগো ডিজাইন করেছেন। আমি বলবো যে লোগো ডিজাইনটি খুব সুন্দর হয়েছে, নিঃসন্দেহে সুন্দর হয়েছে। এবং আপনি যখন ডিজাইনটি করবেন, এই ডিজাইনের মধ্যে যে আপনি পিএনজিটি ব্যবহার করেছেন, এটার রেজুলেশনটা লো ছিল, যার কোনো অনেক সময় ফেটে গিয়েছে। সো যখন কোনো পিএনজি ব্যবহার করবেন আপনার ডিজাইনের মধ্যে, তখন চেষ্টা করবেন সেই পিএনজিটার রেজুলেশন যেন খুব সুন্দর থাকে, কোয়ালিটিটা যেন অনেক হাই থাকে, তাহলে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে। অনেক সময় কোয়ালিটিটা আপনার লো হয়ে গেছে, কালারটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে, জাস্ট ওয়াই আপনার ডিজাইনটা ফুটে ওঠেনি। তবে আমি যদি বলি এই লোগোটি যে তৈরি করেছেন, মানে আইডিয়াটা খুব সুন্দর ছিল। ওকে, সো এরপর আমরা মোহাম্মদ আমির হোসেন ভাইয়ের একটা ডিজাইন দেখতে পাচ্ছি। উনি একটি ডিজাইন করেছেন, ইট উইল বি সোশ্যাল মিডিয়া কন্টেইন। আপনার একটি ডিজাইন করেছেন। সো এখানে যেটি উনি ভুল করেছেন সেটি লোগোটি ব্যবহার করেছেন। আচ্ছা, এখানে উনি যে লোগোটি ব্যবহার করেছেন, আমি বলবো যে এই লোগোটি একটু প্রফেশনাল লোগো আইকন হতে হবে এবং এটা একটা রাইট জায়গায় এটাকে প্লেস করতে হবে। আদারওয়াইজ ওনার কালার সিলেকশন, ফন্ট সিলেকশন ঠিক আছে। আর আমি বলবো যে যখন ডিজাইন করবেন আপনারা বানানের দিকে একটু সতর্ক থাকবেন, যেন ডিজাইনের মধ্যে কোনো বানান ভুল না হয়, এবং অ্যালাইনমেন্ট, আপনার প্রতিটা লেখার অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে। অ্যালাইনমেন্টটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিজাইনগুলো অনেক সুন্দর হবে। সো আমি যে বিষয়টি বললাম যে আপনার লোগো ঠিক রাখবেন, অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন এবং বানানের দিকে সতর্ক থাকবেন, এবং স্পেস, একটা লেখা থেকে আরেকটা লেখার স্পেস কতটুকু থাকবে সেটা মেনটেন করবেন, তাহলে ডিজাইন অনেক সুন্দর হবে। আর আদারওয়াইজ আপনি যে ডিজাইনটি করেছেন ইটস পারফেক্ট মোটামুটি। জি, এরপর আমরা দেখতে পাচ্ছি সোহেল রানা ভাই, উনি একটা মেবি গিগ ব্যানার তৈরি করেছেন। সো গিগ ব্যানার যেটা আপনি তৈরি করেছেন, আমি বলবো যে গিগ ব্যানারে আপনি কোনো ধরনের লোগো ইউজ করবেন না। গিগে কোনো ধরনের লোগো ইউজ করা যাবে না। আর আদারওয়াইজ আপনি যে গিগটি তৈরি করেছেন, আমি বলবো যে মোটামুটি ঠিক আছে, শুধু লোগোটাকে বাতিল করে দেবেন এবং আপনার যে ছবিটা ইউজ করবেন সেই ছবিটার রেজুলেশন যেন সুন্দর থাকে। দ্যাটস গুড। ওকে, সো এরপর আসি আমরা এমডি শুভ, উনি একটি বিজনেস কার্ড তৈরি করেছেন। আচ্ছা, আমি একটু বলি, আপনারা যখন বিজনেস কার্ড বা কোনো ধরনের ডিজাইন করবেন, চেষ্টা করবেন আপনারা একটি লোগো নিজেরা তৈরি করে সেই লোগোটি ব্যবহার করার জন্য। আমাদের মস আইটিভিটির কোনো লোগো আপনারা ডিজাইনে
ব্যবহার করবেন না। হ্যাঁ, আপনারা আপনাদের একটি লোগো তৈরি করে সেই লোগোগুলো ব্যবহার করবেন, নিজেদের লোগো ব্যবহার করবেন, তাহলে ডিজাইনটা অনেক সুন্দর হবে। এবং আমি যদি এই ডিজাইনটার মধ্যে বলি যে আপনি যে কালারটি ইউজ করেছেন, এখানে কালার কম্বিনেশনটা কিছুটা আপনার ঘাটতি রয়েছে। আপনি যদি ব্ল্যাকের সঙ্গে যে কালারটি আসলে কম্বিনেশন হয় সেই ধরনের একটা কালার ইউজ করলে আপনার বিজনেস কার্ডটি আরও সুন্দর হতো। যে একটা বিজনেস কার্ডের প্রফেশনাল যে কালারগুলো থাকে সেই কালারগুলো নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে কোন কালারের সঙ্গে কোন কালারটা আসলে অ্যাডজাস্ট হয়, সেই কালারগুলো ওইভাবে যদি ব্যবহার করেন তাহলে আমি বলবো আপনার ডিজাইন আরও সুন্দর হবে। আদারওয়াইজ আপনি ডিজাইন যেটা করেছেন পারফেক্ট। এরপর আমরা আসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ ভাই, উনি হচ্ছে কিছু ব্যানার তৈরি করেছেন। ওকে, মেবি এগুলো হচ্ছে ওনার হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করেছেন। সো ইউটিউব চ্যানেলের জন্য যখন ব্যানার তৈরি করবেন, হ্যাঁ অবশ্যই আপনার সাইজগুলো মেনটেন করতে হবে, যে আপনার মোবাইল ভিউয়ে কি কোনটা সাইজ থাকবে, আপনার কম্পিউটার ভিউয়ে সাইজ কি হবে, আপনার হচ্ছে টিভি মনিটরে সাইজ কি হবে, আপনার ট্যাবে সাইজ কীরকম হবে। সো এমনভাবে সাইজগুলো আপনার জানতে হবে, ওই সাইজ মেনটেন করে আপনার ডিজাইন করতে হবে যাতে আপনার কোনো অংশ কেটে না যায়। এখন দেখা যাবে আমি যখন ফোনে দেখবো তাহলে কিন্তু আপনি যে ডিজাইনটি করেছেন এটা কিন্তু কেটে যাবে। তো অবশ্যই সাইজ মেনটেন করে ডিজাইন করতে হবে যাতে আপনার কোনো অংশ কেটে না যায়। আর এমনিতে আপনি যে ডিজাইনটি করেছেন মোটামুটি পারফেক্ট আছে, কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, আপনার ডিজাইনের সাথে যে লোগোর যে কম্বিনেশনগুলো সেগুলো ঠিক হবে। লোগোর কম্বিনেশনের সঙ্গে যে টেক্সটের কালার, ব্যানারের কালার, এই কালারগুলো আপনারা একটু মেনটেন করবেন। যেমন আপনার এখানে যে লোগোর কালার, সেই লোগোর কালারের সঙ্গে কিন্তু আপনার যে ব্র্যান্ডিং কালার, সেই ব্র্যান্ডিং কালার কিন্তু ম্যাচ করেনি। সো আপনি লোগোর কালারের সঙ্গে সেই ব্র্যান্ডের কালারের সঙ্গে ম্যাচ করে ডিজাইনগুলো করবেন, তাহলে ডিজাইন অনেক সুন্দর হবে। এরপর আসি আমরা হুসাইন সরকার ভাইয়ার কাছে। উনি যে ডিজাইনটি করেছেন, আসলে কি আমি আপনাদের শুরুতে অনেকবার বলেছি যে আপনি যখন ডিজাইন করবেন অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনার, এই যে দেখেন আপনি নিজে একটু খেয়াল করেন বা আপনারা সবাই একটু খেয়াল করেন, এই যে উনি ফন্টটি যে ব্যবহার করছেন এটা কিন্তু কোনো প্রফেশনাল ফন্ট না। সো আপনাকে সুন্দর প্রফেশনাল ফন্ট ইউজ করতে হবে। এবং একটা প্রোডাক্ট ব্যানার যখন তৈরি করবেন তখন খেয়াল করবেন যে প্লেসমেন্ট, কোন জায়গাটায় আপনার প্রোডাক্ট থাকবে, কোন জায়গাটায় আপনার টেক্সট থাকবে, কোন জায়গাটায় আপনার লোগো থাকবে, হ্যাঁ সব কিছু মেনটেন করে আপনাকে কিন্তু ডিজাইন করতে হবে। এখন আপনি একটা ডিজাইন করেছেন, বাট এই ডিজাইনটার মধ্যে আপনার দ্বিতীয়ত হচ্ছে প্রথমত হচ্ছে প্লেসমেন্ট ঠিক নেই, দ্বিতীয়ত হচ্ছে ফন্ট সিলেকশন ঠিক হয়নি। সো এই জিনিসগুলো আপনারা একটু মেনটেন করবেন। আর ফেসবুক কাভার যদি আপনি ডিজাইন করে থাকেন তাহলে ফেসবুক কাভারের যে সাইজ, সেই সাইজটা ঠিক রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি রোকসানা পারভিন, উনি হচ্ছে কিছু আর্ট তৈরি করেছেন, আর্ট বই খুবই সুন্দর। হ্যাঁ, যদিও বেসিক্যালি এগুলো হচ্ছে খুব টাফ ডিজাইনগুলো করা, সো বাট উনি যেটা করেছেন কালার কম্বিনেশন তাকে আমি বলবো যে মোটামুটি একদম পারফেক্ট রয়েছে। এরপরে আমরা আসি মোহাম্মদ আমির হুসাইন, উনি হচ্ছে একটা ভিজিটিং কার্ড তৈরি করেছেন। সো ভিজিটিং কার্ডের মধ্যে মোটামুটি সব কিছু ঠিক আছে, জাস্ট শুধু এই সাইডের যে অ্যালাইনমেন্টটা, এই অ্যালাইনমেন্টটা মনে হয় যে ঠিক রাখলে খুব ভালো হতো। আমি যদি একটু আপনাদের দেখিয়ে দিই, এই যে এখানে যে অ্যালাইনমেন্টের বিষয়টা রয়েছে, এই অ্যালাইনমেন্টটা চেম্বারের দিকে সরে আসবে। অ্যালাইনমেন্টটা যদি ঠিক রাখেন তাহলে হচ্ছে জিনিসটা আরও সুন্দর হবে। যেমন মাঝখানে যে গ্যাপ, একটু গ্যাপ রাখার চেষ্টা করতে হবে। আপনি চাইলে নিচের ফন্টগুলো একটু আরও ছোট করে দিতে পারতেন, বা হচ্ছে এই যে এখানে যে জায়গাগুলো বড় ফন্টগুলো দিচ্ছে, এই ফন্টগুলো আর একটু ছোট করে দিলে ডিজাইনটা আরও সুন্দর হতো। বাট আদারওয়াইজ এমনি সিম্পল হিসাবে হচ্ছে ডিজাইন পারফেক্ট হয়েছে, চলে। বাট এই অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখলে আপনার ডিজাইনটা আরও সুন্দর হবে। সো পরবর্তী এমনিতে ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে রোকসানা পারভিন, উনি হচ্ছে একটা শ্যাডো তৈরি করেছেন, একটা গাছের শ্যাডো। হ্যাঁ, শ্যাডো ঠিক আছে। যেটি বলছিলাম যে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন না, সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন এবং যে পিএনজি ব্যবহার করবেন সেই পিএনজি রেজুলেশন যেন ঠিক থাকে, কোয়ালিটি যেন ঠিক থাকে, সেই ধরনের ছবি ব্যবহার করবেন। আচ্ছা, এরপর আসি বাইজিদ বুস্তামি, উনি যেটি করেছেন একটি ইউটিউব থাম্বনেল ডিজাইন করেছেন, যেটা সিনেমেটিক বা হচ্ছে ড্রামেটিক থাম্বনেল। সো
যে ড্রামাটিক থাম্বনেল হিসেবে ফার্স্ট ডিজাইন হিসেবে আমি বলবো যে অনেক সুন্দর হয়েছে, বাট এখানে কিছু কিছু মিস্টেক রয়েছে যদি আমি একটু বলি। সেটি হচ্ছে দেখেন, এই ফন্টটি ব্যবহার করা যাবে না, প্রফেশনাল ফন্ট ব্যবহার করতে হবে। এই অংশটুকু থেকে একটু কেটে গেছে, লেখা যাতে কেটে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবং এখানে যে লেখাগুলো হয়েছে এগুলো ফন্টগুলো চেঞ্জ করে আপনি প্রফেশনাল ফন্ট ইউজ করবেন এবং কালার কম্বিনেশনটা ঠিক রাখবেন। যদি কালার কম্বিনেশনটা ঠিক রাখতে পারেন তাহলে আপনার ডিজাইনটা আরও সুন্দর হবে। বাট আপনার চেষ্টা অনেক ভালো ছিল, খুব মোটামুটি আমি বলবো যে খুব সুন্দরই হয়েছে। এই যে ফার্স্ট অফ অল ঠিক হয়েছে। আচ্ছা, এখানে উনি একটি লোগো তৈরি করেছেন, লোগোটা আরও সুন্দর হতে হবে, আরও সাইজ ঠিক থাকতে হবে, রেজুলেশন সুন্দর হতে হবে। যে কালোটার সঙ্গে আসলে টেক্সচার কালার কম্বিনেশনটা হয়নি, চেষ্টা করবেন লোগোটা যাতে আরও সুন্দর করে তৈরি করা যায়। আচ্ছা, এরপরে বিক্রয়পণ বাংলাদেশ পিক্সেল অ্যাপ দিয়ে তৈরি করেছেন রাশিদুর রহমান ভাই। হ্যাঁ, সো হ্যাঁ, মোটামুটি ওনার যে টাইপোগ্রাফিক যে টাইপটি বৃক্ষরোপণ এটি খুব সুন্দর হয়েছে, যে সুন্দর হয়েছে টাইপোগ্রাফি, সো দ্যাটস গুড। এই তো এইভাবেই চেষ্টা করেই আপনারা হচ্ছে একসময় পারফেক্টলি করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আসি হুসাইন সরকার। আমি বলছি যে পিএনজিগুলো ব্যবহার করবেন, পিএনজিগুলো রেজুলেশন ঠিক থাকতে হবে, ফন্ট প্রফেশনাল হতে হবে, এই ফন্টগুলো ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এবং কালার, ব্যাকগ্রাউন্ড কালার সবসময় হালকা লাইট কালার নিতে হবে, এত ডিপ কালার নিলে লেখা বা হচ্ছে কোনো কিছু ফুটে ওঠে না, ফেটে যায়। সো আপনারা সবসময় হালকা কালার ইউজ করবেন, লাইট কালার ইউজ করবেন না, সবসময় হালকা কালার ইউজ করবেন, তাহলে ডিজাইন আপনাদের অনেক সুন্দর হবে। আচ্ছা, এরপর হচ্ছে সানোয়ার ভাই ডিজাইন করেছেন খুব সুন্দর, হচ্ছে বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন প্যাটার্ন তৈরি করেছেন, গুড। যারা 32 ব্যাচের স্টুডেন্ট রয়েছেন, আপনারা যে হোমওয়ার্কগুলো জমা দিয়েছেন, গুড। আমি সবার হোমওয়ার্কগুলো দেখতে পাচ্ছি না, বাট সবাই হোমওয়ার্ক জমা দেবেন। হ্যাঁ, প্র্যাকটিস না করলে, অনুশীলন না করলে কিন্তু কখনোই আপনি সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন না। আচ্ছা, মেবি হচ্ছে মিন্টু ভাই হচ্ছে একটা ডিজাইন করেছেন গিক। সো আমি কিন্তু গিক ডিজাইনের কিছু কথা আপনাদের 29 ব্যাচে বলেছি, যে গিগে কখনো ফাইবারের লোগো ব্যবহার করা যায় না। হ্যাঁ, আর ফেসবুকের লোগোটা একটু ছোট করে দিলে আরও সুন্দর হতো, এত বড় লোগোর প্রয়োজন নেই। সো এই জিনিসটা একটু মেনটেন করবেন, তাহলে দেখবেন যে আপনার গিগ ঠিক থাকবে। গিগ কখনোই এই ধরনের ফাইবার লোগো ইউজ করবেন না, কোনো ধরনের লোগো, কোনো ধরনের সিল ইউজ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এমডি আশিক আহমেদ, উনি হচ্ছে ফাইবার গিগ ডিজাইন করেছেন, দ্যাটস গুড। সো যেটি বলছিলাম যে ফাইবার গিগ ডিজাইনের সময় মেনটেন করবেন যে ছবিটি ব্যবহার করবেন, সেই ছবিটির রেজুলেশন যেন সুন্দর থাকে। ফার্স্ট ডেলিভারি, অর্ডার নাও, এটার হচ্ছে আপনি শেপটা এবং টেক্সটটা যদি আরও চেঞ্জ করে দেন তাহলে হচ্ছে আরও সুন্দর হবে। এবং আপনি যে ডিজাইনটি করেছেন, দ্বিতীয় ডিজাইনটি, এখানে আপনি হচ্ছে অর্ডার নাও বাটনটা এখানে ব্যবহার করেছেন। এখানে একবার অর্ডার নাও দিয়েছেন, এখানে একবার, এতগুলো অর্ডার নাও দেওয়ার দরকার নেই, যে কোনো একটা অর্ডার নাও বাটন থাকবে, বাটন যে কোনো একটা হবে, এবং সেটা একটা সুন্দর জায়গায় প্লেস করে দেবেন, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। এবং ছবি অবশ্যই, যেটা বারবার বলছিলাম, ছবিগুলো যাতে আপনার সুন্দর কোয়ালিটি হয়, সুন্দর রেজুলেশন হয়, সেইটি ব্যবহার করবেন। নাজিবুর রহমান, যে পোস্ট করার সময় অবশ্যই কোড ইউজ করতে হবে। আপনি যে ভিডিওটি তৈরি করেছেন খুব সুন্দর, আমি বলবো যে মোবাইল দিয়ে খুবই সুন্দর একটি ভিডিও তৈরি করেছেন। হ্যাঁ, দ্যাটস গুড। সো আপনারাও চেষ্টা করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা। প্রাশিস সোহেল রানা ভাই, উনি হচ্ছে ডিজাইন করেছেন। আসলে কি, যখন ডিজাইন করবেন, ডিজাইনের বারবার যদি বলছিলাম যে সৌন্দর্যটা মেনটেন করবেন। টেক্সট, এই যে টেক্সট যখন ব্যবহার করবেন, টেক্সটের মধ্যে যে স্পেস, সেই স্পেসটা মেনটেন করবেন। মানে এই ডিজাইনের মধ্যে যে স্পেস রয়েছে সেই স্পেসটা কিন্তু ঠিক করতে হবে। এরপর হচ্ছে ফাইবার গিগ তৈরি করেছেন জাহিদ আলু নাফু। আমি বলবো যে হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। জাস্ট এই জায়গাটায় একটা অংশ বেড়ে গেছে, এটা মানে আরো ইয়া হবে, এই যে এই অংশটাই, এটা আরো একটু সামনের দিকে যাবে।
আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর এখন থেকে আমি নিয়মিত আপনাদের রিভিউ ক্লাসগুলো নিব। সো আশা করব যে পরবর্তীতে আপনাদের ডিজাইনগুলো যারা করবেন তাদের ডিজাইনগুলো দেখব।